আর.এস. আগরওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে সিনোনিমস প্র্যাকটিস সেট 1। এখান থেকে সিনোনিম শব্দগুলি পড়ব। এইগুলি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিংবা ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 1, ইগার। ইগার শব্দের সিনোনিম শব্দ কোনটা? অপশান এ ক্লেভার, ক্লেভার মানে চালাক বা চতুর। অপশান বি এনথুসিয়াস্টিক অর্থাৎ প্রবল আগ্রহী। অপশান সি কিউরিয়াস অর্থাৎ আগ্রহী। আর অপশান ডি ডিভোটেড, ডিভোটেড মানে ভক্ত। এখানে উত্তর হবে অপশান সি কিউরিয়াস অর্থাৎ আগ্রহী। কোশ্চেন 2, প্লেসিড। প্লেসিড শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার। অপশান বি কাম, কাম মানে হচ্ছে শান্ত। আর অপশান সি এনজয়েবল অর্থাৎ আমোদ প্রমোদ। আর অপশান ডি ডাল, ডাল মানে জড়ো বা নিস্তেজ। এখানে উত্তর হবে অপশান বি কাম মানে শান্ত। প্লেসিড মানে শান্ত, কাম মানে শান্ত, সিনোনিম শব্দ। কোশ্চেন 3, কমেমরেট শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ বোস্ট, বোস্ট মানে অহংকার বা দাম্ভিক। অপশান বি রিমেম্বার, রিমেম্বার শব্দের অর্থ স্মরণ করা। অপশান সি ম্যানিপুলেট, ম্যানিপুলেট শব্দের অর্থ সুন্দরভাবে পরিচালনা করা। অপশান ডি হারমোনাইজ, হারমোনাইজ শব্দের অর্থ মিল করা বা সঙ্গতি সাধন করা। কমেমরেট শব্দের অর্থ স্মরণ করা, রিমেম্বার বা রিকল। এখানে উত্তর হবে অপশান বি রিমেম্বার অর্থাৎ স্মরণ করা। কোশ্চেন 4, ডিফাই শব্দের অর্থ কী? DIFY। অপশান এ ফেস অর্থাৎ মুখ। অপশান বি ওয়ার্শিপ, ওয়ার্শিপ অর্থাৎ পুজো করা। এখানে উত্তর হবে অপশান বি পুজো করা। অপশান সি ফ্ল্যাটার অর্থাৎ তোষামোদ করা। আর অপশান ডি চ্যালেঞ্জ। কোশ্চেন 5, অ্যামিনিটিস শব্দের অর্থ কী? অ্যামিনিটিস শব্দের অর্থ সুযোগ বা সুবিধা এরকম কোনো কিছু দেওয়া। অপশান এ পেজেন্ট্রিস, পেজেন্ট্রিস শব্দের অর্থ সাড়ম্বর বা সমারোহ। পেজেন্ট্রিস শব্দের অর্থ সমারোহ। অপশান বি প্রিভিলেজ, প্রিভিলেজ শব্দের অর্থ সুযোগ সুবিধা। অপশান সি ফেসিলিটিস মানে সুবিধা, সুযোগ সুবিধা। অপশান ডি কোর্টিসিস, কোর্টিসিস শব্দের অর্থ সৌজন্য বা ভদ্রতা। এখানে উত্তর হবে অপশান বি প্রিভিলেজ। কোশ্চেন 5, উত্তর হচ্ছে প্রিভিলেজ। অ্যামিনিটিস শব্দের সিনোনিম শব্দ প্রিভিলেজ অর্থাৎ সুবিধা। কোশ্চেন 6, ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি শব্দের সিনোনিম শব্দ কোনটি? ডিসপ্যারিটি শব্দের অর্থ হলো একটা গ্রেট ডিফারেন্স বা অসাদৃশ্য রয়েছে, যার মধ্যে অসাদৃশ্য। অপশানে ইনজাস্টিস অর্থাৎ বিচারটা সুবিচার নয়। অপশান বি আনলাইকনেস অর্থাৎ অসাদৃশ্য। এখানে উত্তর হবে অপশান বি আনলাইকনেস। অপশান সি পার্সিয়ালিটি অর্থাৎ পক্ষপাতিত্ব করা। আর অপশান ডি ডিস্টোরশন, ডিস্টোরশন শব্দের অর্থ বিকৃতি। ডিস্টোরশন শব্দের অর্থ বিকৃতি। কোশ্চেন 7, বারবারিয়ান শব্দের অর্থ কী? বারবারিয়ান শব্দের অর্থ আমরা জানি বর্বর। অপশান এ অ্যারোগেন্ট অর্থাৎ উদ্ধত। অপশান বি ইম্পোলাইট অর্থাৎ অভদ্র। অপশান সি আনসিভিলাইজড অর্থাৎ অসভ্য। এখানে অপশান সি উত্তরটা হবে আনসিভিলাইজড। বারবারিয়ান অসভ্য, অপশান সি আনসিভিলাইজড অসভ্য। আর অপশান ডি আনকাইন্ড মানে দয়াহীন। কোশ্চেন 8, লেথাল। লেথাল শব্দের অর্থ কোনটা? অপশান এ আনলফুল। অপশান বি ডেডলি। লেথাল মানে হচ্ছে প্রাণঘাতী, যেটা বলে প্রাণঘাতী। এখানে হচ্ছে প্রাণনাশক। এখানে অপশান বি হবে ডেডলি। অপশান সি স্লাগিস কুঁড়েমি। আর অপশান ডি স্মুথ অর্থাৎ মসৃণ। কোশ্চেন 9, সেরেনে শব্দের অর্থ কী? সেরেনে শব্দের অর্থ আমরা একটু আগে দেখেছি, যেখানে প্লেসিড ছিল
অর্থাৎ নট এক্সাইটেড বা কাম বা শান্ত। এখানে সেরেনে শব্দের অর্থ শান্ত, এখানে অপশান ডি শান্ত। আজ অপশান বি সলমন। সলমন শব্দের অর্থ হলো গম্ভীর। আর অপশান সি ডেলিকেট। ডেলিকেট শব্দের অর্থ ভঙ্গুর, ভঙ্গুর বা ফ্র্যাজাইল, যেটা ইংরেজিতে বলে ভঙ্গুর। আবার একটা ফ্র্যাজাইল, FRAGILE। কোশ্চেন 10, গ্রুয়েসাম শব্দের অর্থ কী? 10, অপশান এ হেটফুল অর্থাৎ ঘৃণ্য, অপশান বি পেনফুল বেদনাদায়ক, অপশান সি ট্রাজিক বিয়োগান্ত, অপশান ডি ফ্রাইটফুল অর্থাৎ ভয়ঙ্কর। এখানে গ্রুয়েসাম শব্দের অর্থ ভয়ঙ্কর, আর অপশান ডি ফ্রাইটফুল শব্দের অর্থ ভয়ঙ্কর। তাহলে উত্তর হবে অপশান ডি। কোশ্চেন 11, সিকিউর শব্দের সিনোনিম শব্দ কোনটা? অপশান এ সিক্রেট মানে গোপন, অপশান বি কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক, অপশান সি সেফ অর্থাৎ নিরাপদ, অপশান ডি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। এখানে উত্তর হবে অপশান সিকিউর যদি নিরাপদ হয় তাহলে অপশান সি আছে সেফ। কোশ্চেন 12, টাইরানি। টাইরানি শব্দের অর্থ কী? টাইরানি শব্দের অর্থ আমরা জানি যে নিষ্ঠুরতা। অপশান এ মিসরুল অর্থাৎ কুশাসন, অপশান বি পাওয়ার ক্ষমতা, অপশান সি ম্যাডনেস পাগলামো, অপশান ডি ক্রুয়েলটি। এখানে উত্তর হবে নিষ্ঠুরতা মানে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। টাইরানি ক্রুয়েলটি সিনোনিম শব্দ। কোশ্চেন 13, অব্লিগেটরি। অব্লিগেটরি শব্দের সিনোনিম শব্দ কোনটা? অব্লিগেটরি শব্দের অর্থ যে প্রয়োজনীয়। যদি প্রয়োজনীয় হয় তাহলে অপশান ইউজফুল অর্থাৎ ব্যবহারযোগ্য, অপশান বি রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয়। উত্তর হবে অপশান বি প্রয়োজনীয়। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। অপশান সি স্টাবন। স্টাবন শব্দের অর্থ যে কথাবার্তা শুনতে চায় না, গোঁড়া। আর অপশান ডি এগ্রিয়েবল অর্থাৎ সহমত পোষণকারী, সহমত পোষণ। কোশ্চেন 14, কনেসিয়র। কনেসিয়র শব্দের অর্থ কোনটা? কনেসিয়র শব্দের অর্থ রসপণ্ডিত বা যে কোনো জিনিস ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। অপশান এ ইগনোরেন্ট অর্থাৎ যে কিছু জানে না, অজ্ঞ। অপশান বি ইন্টারপ্রেটার, ভালো ব্যাখ্যা করতে পারে। তাহলে এটাই উত্তর হবে অপশান বি ইন্টারপ্রেটার, ভালো ব্যাখ্যাকারী বা রসপণ্ডিত। অপশান সি ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট শব্দের অর্থ কোনো অন্যায় করা, কমিট এ ক্রাইম। কমিট COMMIT, কমিট এ ক্রাইম CRIME ক্রাইম। এখানে ডেলিনকুয়েন্ট শব্দের অর্থ কমিট এ ক্রাইম বা কোনো অন্যায় করা। আচ্ছা, অপশান ডি লাভার অফ আর্ট, শিল্প ভালোবাসে। কনেসিওর ইন্টারপ্রেটার। পরের কোশ্চেন, ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস শব্দের অর্থ কী? ইম্পেচুয়াস শব্দের অর্থ হলো বেপরোয়া। ইম্পেচুয়াস শব্দের অর্থ বেপরোয়া। এখানে অপশান এ আছে ভায়োলেন্ট অর্থাৎ নিষ্ঠুর, অপশান বি রিসোর্সফুল অর্থাৎ সমৃদ্ধশালী, অপশান সি প্লিজিং মনোরম, অপশান ডি রাস অর্থাৎ বেপরোয়া। এখানে উত্তর হবে অপশান ডি বেপরোয়া। ইম্পেচুয়াস এর সিনোনিম শব্দ অপশান ডি বেপরোয়া। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। 15খানা রয়েছে, অনেকগুলো নতুন নতুন শব্দ শেখা যাবে। হয় ভিডিওটা বারবার দেখতে হবে, নতুবা একটা খাতায় মানেগুলো লিখে রাখতে হবে। আর নতুবা এক কাজ করা যেতে পারে যে এই যে RS আগারওয়ালের অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটা কিনে এনে সেই বইতে এই শব্দগুলো পাশে পাশে যদি লিখে রেখে আবার মুখস্থ করা যায় তাহলে কিন্তু ভালো মনে থাকবে। তো এইভাবে পড়া যেতে পারে।